হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইপিপি অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এখন শরীরটা একটু সুস্থ, তাই ব্লগ দিতে পারছি। তো আজকে হলো 1 জানুয়ারি, জানুয়ারির 1 তারিখ। তো আমি ব্লগটা দিচ্ছি হলো জানুয়ারি 5 তারিখে। তার জন্য তোমাদের সাথে আর কি অনেক অনেক সরি বলে নিচ্ছি। তার কারণ হলো আমি একদম সময় পাইনি দেওয়ার জন্য। আর যেহেতু আমার বর বাড়িতে ছিল, আর সেরকমভাবে ব্লগটা আমি এডিট করতেও পারিনি কাজের চাপে। তো যেটি না হোক, জানি বর থাকলে একটু কাজ কমই হয়, তবুও সারাদিন কাজকর্ম করে ও দোকানে থাকে, আবারই বাইরে ঘুরতেও যায় এর সাথে। তার মানে কি, বন্ধুদের সাথে আর কি, অনেক দিন পর আসে তো ও বন্ধুদের সাথে ঘুরতে যায়, তার জন্য আমাকে দোকান সামলাতে হতে হয়। এরকম আর কি একটা ব্যাপার, আমি সময়ই পাইনি। তার মানে তো যেটাই না হোক, আজকে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে 5 তারিখে জানাচ্ছি। যেটাই না হোক, জানি 1 তারিখের ব্লগ 5 তারিখে দিচ্ছি। তো দেখো, সকাল সকাল 1 তারিখের দিনে উঠে আমার এত কাজ থাকলো। তার কারণ ছিল, আগের দিন মামা হিসু করেছে বিছনাতে, তো আমি গম পাইনি। তার মানে সারা রাত হিসু করিনি। যখন সকালবেলা উঠি, তার মানে ও আর কি, আমি সেদিন ব্যস্ত ছিলাম কাজে, তার জন্য মাম্মা তো উঠতে পারিনি। মামা উঠেছিল কিন্তু আরও ঘুমিয়ে পড়ছে। আমি আসার পরে আর কি রুমটা আন্ধার থাকে, তো তো ও কিবাকিবি বকে আর কি শুয়ে যায় নিজে নিজে। তার জন্য আর কি পরে আর কি উঠিয়ে মুতানো হয়নি, তার জন্য আর কি হিসু করে দিয়েছে বিছনাতে। পরে আমার কিন্তু স্নান দান হয়ে গেছে, ঠিক আছে। স্নান দান হয়ে আমি দোকানও খুলেছি। তো দোকান খুলে তারপরে আর কি কাজগুলো এগুলো করছি আর কি। এই কাজ বলতে হলো, কাপড় ধুয়ে আগে গামলাতে রেখে দিয়েছি, তার মানে ভিজতে আর কি। তো আর এগুলো ছিল, আমার মাম্মা হিসু করেছে, তার জন্য ভাবলাম যে বিছনা চাদরটা শুধু ধুবো কেন। আমি বিছনা চাদরের যেগুলো বিছনা চাদর, তারপরে বালিশের ওয়ার, এগুলোও নিয়ে আসলাম যে এগুলোও ধুয়ে দিই। কারণ একবারের কাম বারে বারে কেন করবো, তাই না? বিছনা চাদরটা ধুলে তো বালিশের ওয়ারগুলোও ধুতে লাগে। তারপরে যেগুলো আর কি কাপড় ধোয়া ঝল, সেগুলো আর কি এই জায়গাটায় আমাদের তার মানে বালু মাটি ফেলানো হয়েছিল, বালামাটি। তো এই বালামাটি ফালানোর জন্য আর কি এত ধুলো হয়, ছাদ দিলেই ধুলো আর কি লাগে গাতে। তার জন্য ভাবলাম যে আমি দাঁড়াও, আজকে জল ছিটিয়ে দিই, তাহলে আর কি ভালো হয়। জলটা ছিটিয়ে দিলে আর কি ছাদ দেওয়াটা সুবিধা হয়, যাতে ধুলোবালি না আসে। নাহলে তো এখন ঠান্ডার দিন, কাপড় চাপড় ধুলো একদম একাকার হয়ে যায়। আর খিড়কিগুলো খোলা থাকলে ঘরেও ধুলা যায়, তাই না? তার জন্য আর কি এদিকে আর কি কাপড় দেওয়া জলগুলো আমি ছিটিয়ে দিয়েছিলাম। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর সবাইকে জানাই নিউ ইয়ার্স, হ্যাপি নিউ ইয়ার্স। তো আজকে আমার বরের হলো বার্থডে। তো আজকে আমার বরের বার্থডে হলেও ও ও আসবে কি নাই সেরকমভাবে বলতে পারবো না। আর আসলেও ও আসবে সন্ধেবেলা। তো সারাদিন সেরকম কোনো পার্টি নেই, খাওয়া দাওয়া নেই। যেরকমভাবে নর্মালি খাই সেরকমভাবেই হবে। আমার বর আসলে হয়তো বা একটু এনজয় হবে ওর বার্থডের জন্য, কিন্তু কি করব আমি সেরকমভাবে বুঝতে পারছি না। আর আমার বরের জন্য একটা গিফট কিনেছি। ও সচরাচর সেটা পরতে ভালোবাসে, তার জন্য যেটা পরে ভালোবাসে সেটাই তো কিনবো, তাই না? সোনা দানা ওর প্রতি লোভ নেই, কিন্তু ওকে ভালোবাসে কিছু একটা দিলেই হলো, এরকম একটা ব্যাপার। তো আমি ভালোবেসে ওর জন্য একটা কিছু কিনেছি, ওটাই দেবো ওকে। তো দেখা যাক, সন্ধ্যাবেলা ও আসুক, তারপরে তো না। তো এখন আমি মুছে নেব, ঘরটা মুছে নেব। দোকানটা খুলেছি, দেখতে পাচ্ছ। এই সাইডটা খুলেছি, এই সাইডটা খুলিনি। তার কারণ হলো আমি বাইরে কাজ করছি, তো তার জন্য এদিকে সব কিছু আছে। আর এদিকে দোকানটা খোলা থাকলে এই টেবিলটা থাকে এখানে সামনে, তার জন্য। আর এখন আমি দোকান ঘরটা মুছে নেব। কিন্তু আমি স্নান করে নিয়েছি সকালে, স্নান টান করে এসে দোকানটা খুলেছি। আর আমার মাম্মা বিছনাতে বসে বসে খেলছে, ও কিছু পুরনো মোবাইল, ছোট মোবাইল নিয়ে। তখন দোকান ঘরটা মুছে তারপরে মুছবো হলো আমাদের ঘরটা। মাম্মাকে এখানে আনবো, এই ঘরটা মুছে ওকে এনে তারপরে আমি আমাদের ঘরটা মুছবো গিয়ে। তো চলো, সঙ্গে থাকো সারাদিন। আজকে আমি কি কি করি, নিউ ইয়ার্সের দিন কি কি করি তোমরা দেখতেই পারবে অবশ্যই।
তো চলো সারাদিন আজকে আমার সঙ্গে থাকো, আর তোমরা কি কি করছো অবশ্যই কমেন্টকে জানাও। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু 1 জানুয়ারি, তাহলে আর কি আমার মনে হলো আর কি যে 1 জানুয়ারি আজকে ঘর দুয়ারগুলো ভালো করে মুছি। আজকে 1 সপ্তাহের উপরেই হবে ঘর দুয়ার মুছি না, তার কারণ ঠান্ডার দিন। গরম দিন আসলে তো 2 দিন পর 3 দিন পর বা প্রত্যেক দিনই প্রায় আমি আমার ঘরটা আর কি মুছি। তো এখন যেহেতু দোকান হয়েছে, দোকানের জন্য পারাই হয় না, 1 সপ্তাহ কোনো দিন 1 সপ্তাহ পার হয়ে যায়। তো 1 সপ্তাহ মতো হয়ে গেল আমার ঘরও মুছা হয়নি। তারপরে দোকান ঘরটা তো অনেক দিনই হয়ে গেল, কারণ দোকানে তো ধুলাবালি থাকে, তার জন্য মুছা হয় না, কিছু একটা ওকেশন হলে মুছি। তো যেহেতু আজকে 1 তারিখ, ভাবলাম যে না, আজকে আমার বরের বার্থডে, তোমাদেরকে জানানো হয়নি, সরি। আজকে হলো আমার বরের বার্থডে। তো ওকে তো উইশ করেছি, ও যেহেতু রাত্রে করে এসছে। তো ওকে আজকে আর কি 1 তারিখের দিনে আর কি আসেনি, ও 1 তারিখের দিনে এসছে, কিন্তু রাত্রে এসছে, ঠিক আছে। রাত্রে বলতে কি সন্ধেবেলা আর কি। তো ওকে তো উইশ করেছি, তবু ভিডিওর মাধ্যমে আমি বলে দিই, বরমশাই হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। সবসময় তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর ভগবান যাতে তোমাকে অনেক বছর তুমি বাঁচিয়ে রাখে। তো বন্ধুরা, ঘর তো মুছা হয়ে গেছে, এখন আর ব্লগ করব না। এখন মাম্মাকে দোকানে এনে তারপরে ওকে এখানে বসিয়ে একটু পুতলা দেখতে দেবো, আর ওই ঘরটা আমি মুছবো। আর আমি মাথা ধুইনি, স্নান করেছি অবশ্যই, মাথা ধুইনি, আজকে মাথাটা ধুবো। অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহের উপরে হয়ে গেছে মাথা ধুই না, তার কারণ সময় পাই না, আর কয়েকদিন শরীরটা খারাপ ছিল, তার জন্য ধুতেই পারিনি। আজকে একটু রোদ দিয়েছে, তাই ভাবলাম যে মাথাটা ধুয়ে দিই। চলো দেখা হবে একটু পরে তোমাদের সাথে, ততক্ষণের জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ছেড়ে এখন অনেকক্ষণ দোকানে বসলাম, আর আমার ফেসবুকটা কিছু হয়ে গেছিলো, তার জন্য একটা লককে ডেকে এনে ভালো করলাম। এখন দরজা মেরে দিয়েছি, দেখতেই পাচ্ছ দোকানের। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ভাত বানাবো। এখন বাজে হলো 11:30। 11:30 মানে বুঝতেই পারছো কতটা বেলা হয়েছে, এখনও ভাত খাইনি, মাম্মাকেও খাওয়াইনি। তো চলো এখন মাম্মাকে ভাত টাত খাইয়ে তারপরে আবারই আসবো দোকানে। বাই করে দাও, বাই বাই। আজকে কুতুলিগুলো সব রোদ্রে দিয়েছিলাম, তার জন্য বিছনাটা ফাঁকা, তাই না বাবা? বাবা গ্লাসটা দাও। চলো ভাত বানিয়ে তারপরে দেখা হবে তোমাদের সাথে। ওই 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 চুমু দে দাও, চুমু দে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আমার বর এসে পড়েছে বাড়িতে। তো আমি বললাম যে একটু তুমি দোকানে থাকো, আমি চকে গিয়ে আসি। তার কারণ হলো কিছু রাত্রের খাবার নিয়ে আসি, আমি নিয়ে আসি বললাম আর কি। তো আমার যা আর ভাসুর আসবে গুয়াহাটির থেকে, তার জন্য বললাম আর কি। তো মাছ নিলাম, আর নিলাম হলো মাংস একটু। আর এখানে না একটা হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট, আমরা মাছ কিনতেছিলাম এখানে দাঁড়িয়ে আর কি, স্কুটিতে 2জন আর কি পড়ে গেছে, সেটা নিয়ে হাই কি কাইটা হচ্ছিল আর কি। হ্যাঁ কৃষ্ণ। এ হয় দে, তার মানে কি ডাঙার ডাঙার মোনা গো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আজকের দিনে আমার হলো বরমশাইয়ের জন্মদিন, তোমাদের সাথে শেয়ার করলামই। তো আজকের দিনে আমি অনেক অনেক রান্না করেছি, ভাজা ভুজি সব করেছি, কিন্তু লাস্ট মোমেন্ট এইটুকু দেখাতে পাচ্ছি কি কি করছি বা কি সবজি বানাবো, এইটুকু বলে দিচ্ছি, কিন্তু যেটা আর কি লাস্ট মোমেন্ট আমি খেতে দিয়েছি সুন্দর করে সাজিয়ে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেরকমভাবে স্পেশাল করে দিইনি, কিন্তু তবুও তো যেগুলো রান্না করেছি মাছ মাংস সেগুলো দেখানোই হয়নি। তার মানে কেন দেখানো হয়নি, তার কারণ আমি দেখাচ্ছিলাম, এই ভিডিওটা যখন অন করেছি আমি দেখানোর জন্য, তখনই আর কি কিছু প্রবলেম দিচ্ছিল, মানে হলো গ্যালারিতে আর কি ভিডিও ওভার হয়ে গেছিলো, তার জন্য কন্ট্রোল করতে পারছিল না ক্যামেরা আর কি। তার জন্য আর কি আমি তখন ক্লিয়ারও করতে সময় নেই, যেহেতু খাবার দিতে হয়, আর তখন বেজে গেছিলো হলো রাত্রের কমেও 10:30 10টা 10টা 10:30 মতো হবে, তো অনেক রাত হয়ে গেছিলো আমার।
আমার মাম্মাও খায়নি, তার জন্য তাড়াহুড়ো করে আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তার মধ্যে থেকে আমার এসছে যা ভাসুর, তাদেরকেও আমি তোমাদেরকে দেখাইনি। তারপরের দিনও ভিডিও করে নিয়ে যে দেখাবো আমি, তারপরের দিন ওরা চলে গেছিলো, আমাদের বাড়িতে থাকেনি, আরও ওইদিকে ছিল, ওদের বাড়িতে থেকেছে। কিন্তু তারপরের দিন এসেছিল আবারই আমাদের বাড়িতে, কিন্তু আমি দেখাতেই পারিনি তোমাদের সাথে। তো ব্লগটা এইটুকুই, আমি তোমাদেরকে ভাজাভুজি দেখিয়েছি। ভাজা ছিল হলো বেগুন ভাজা, ফুলকপি ভাজা, সব রকমের 5 রকমের ভাজা, তারপরে হলো মাংস, মাছ, এগুলোই ছিল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা বাই বাই।